একটি বিশেষ সংযোগ আমরা দেখতে পাই, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে এই সংগঠনটি তৈরি করেছিলেন। অর্থাৎ রসুল এসেছিলেন, সেই সমাজটাকে ইসলামের ইতিহাস জাহিলি যুগ হিসেবে আখ্যায়িত করেছে, বর্বর যুগ হিসেবে আখ্যায়িত করেছে, নিকৃষ্ট যুগ, কালো যুগ, অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করেছে। রসুল সেই সমাজে এসেছিলেন। আমি সেই সমাজের দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি, যে ওই সমাজে আমরা ঘৃণা করি, এখনো শুনলে সেই সমাজটাকে অত্যন্ত ঘৃণা করি। কিন্তু রসুল যে সমাজে এসেছিলেন, আব্দুল উজ্জা নামক একজন যুবক রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, রাস্তার দুধার দিয়ে মানুষ তাকিয়ে থাকতো তার সুন্দর রেশমি জামা পরে আছে এটা দেখার জন্য। আজকে দাঁড়িয়ে থাকে আমরা জামা পরলে কেউ, তাহলে আমাদের চাইতে এই দিক দিয়ে সেই যুগটাকে ভালো যুগ বলা যায় না? ওই যুগে আল্লাহ বিশ্বাসীও লোক ছিলেন। আমরা মনে করি যে ওইটাকে জাহিলি যুগ, বর্বরতার যুগ, হিংস্রতার যুগ বলি এই জন্য যে ওই যুগে মনে হয় কোন আল্লাহ বিশ্বাসী লোক ছিলেন না। যখন কাবা ঘর ভাঙার জন্য বাদশা আব্রাহা আসে, তখন আব্দুল মুতালিব কাবার মোতাল্লি, তিনি যে বলেছিলেন যে আব্রাহা এই উট, দুম্বা, এই ছাগলগুলোর মালিক আমি, এগুলো আমাকে ফেরত দাও। তুমি যে কাবা ঘর ভাঙতে আসছো, এই কাবা ঘরের মালিক আল্লাহ। আমি বিশ্বাস করি, বুক চাপটে বলেছিলেন, আমি বিশ্বাস করি এই কাবা ঘর ভাঙা তো দূরের কথা, তুমি এর নিকটবর্তী হতে পারবে না। তাহলে আল্লাহ বিশ্বাসী কম ছিল? তাহলে সে সময় আল্লাহ বিশ্বাসীও ছিল। যদি মনে করি আমরা এখন সবাই লেখাপড়া শিখেছি, শিক্ষিত মানুষ, সেই সমাজে মনে হয় শিক্ষা দীক্ষার লোকজন ছিল না। আবুল হাকাম, ইমরুল কায়েসের মতো এত বড় বড় সেই সময় কবি সাহিত্যিকরা ছিলেন, যার ধারে কাছেও এখন কোনো কবি সাহিত্যিক নেই। তাহলে শিক্ষিত মানুষও ছিলেন। গুলুজ নামক এক ব্যক্তির বর্ণনা পাওয়া যায়, তা আমি যদি মাপযোগ দিই তাহলে মনে হয় আমার বডি আর তার উরু সমান। তাহলে আমাদের চাইতে স্বাস্থ্যবানও মানুষ ছিলেন। অথচ সেই সমাজটায়, সেই সমাজের মানুষগুলোকে, সেই সমাজটাকে আমরা বলছি জাহিলি যুগ। এইগুলো দিক দিয়ে আমরা কি এখন পিছিয়ে আছি না? আরো স্বাস্থ্যের দিক দিয়ে কম, শিক্ষা দীক্ষায় কম, একটুখানি বাজি ফুটলে সেই এলাকায় যাই না, যদি বলে যে এখানে মাহফিল হবে একটা বাজি ফুটবে আর যাস না, আমরা যাই না, সাহস কম, সবগুলো দিক দিয়ে আমরা পিছিয়ে আছি না? ঠিক এই সমাজে, এই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানুষ প্রত্যাশা করেছিলেন। এই কারণে যে একজন পিতা তার ছোট্ট কিশোরী কন্যাকে হাত ধরে নিয়ে মায়ের কাছ থেকে নিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে চলে যাচ্ছেন, পাহাড় মেরিয়ে হাঁটতে যাচ্ছেন, আর ওই শিশু বাচ্চাটি বাবার হাত ধরে রেখেছেন, হাসছেন, মনে করছে বাবা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, আমার সাথে খেলা করবে, কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে। যেতে যেতে নির্জন এলাকায় নিয়ে বাবা যখন বালুকণা সরাতে শুরু করলেন, গর্ত শুরু করলেন, ওই ছোট্ট মেয়েটিও বাবার সাথে গর্ত খোঁড়া শুরু করে দিল। যখন গর্তটি একটু বেশি হয়ে গিয়েছে, বাবা ওই ছোট্ট শিশুটিকে ধাক্কা দিয়ে ওই গর্তের ভিতরে ফেলে দিয়েছে। উপর থেকে যখন বালুকণা ঢালে, ওই ছোট্ট মেয়েটি ওই গর্তের ভিতর থেকে বাবার দিকে বালুকণা চেলে মারে, মনে করে বাবা আমার সাথে খেলা করছে। কিছুক্ষণ পরে যখন তার কোমর পর্যন্ত বালুতে ডেবে যায়, তখন ওই ছোট্ট শিশু কন্যাটি বুঝতে পারে এই নির্জন মরুভূমি অঞ্চলে আমার মায়ের কাছ থেকে আমার বাবা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছেন, এই নির্জন মরুভূমিতে আমাকে জীবন্ত কবর দিবে। তখন তার বাবার দিকে তাকিয়ে বলেন, ওই ছোট্ট শিশুটি বলে, বাবা তুমি যখন খেলতে বলেছো আমি খেলেছি, যখন পড়তে বলেছো পড়েছি, যখন নিষেধ করেছো শুনেছি, কোনো কাজ করতে বলেছো আমি করেছি, তাহলে এই নির্জন মরুভূমিতে আমার বাবা মায়ের কাছ থেকে নিয়ে এসে আমাকে জীবন্ত কবর দিবা কেন? ওই বাবা ওই কবরের উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন, এই সমাজে শিক্ষিত লোক আছে, সভ্য লোক আছে, ভব্য লোক আছে, টাকাওয়ালা লোক আছে, মোড়ল মাতব্বর আছে, নেতা আছে, কিন্তু এদের একটারও কথা কাজে মিল নেই, যা বলে করে তার সম্পূর্ণ উল্টা। আমার ওই শিশু কন্যাটি যখনই বড় হবে, যারা ওই বড় বড় বক্তব্য দেয়, দাঁড়িয়ে
যারা মাদক বিরোধী বক্তব্য দেয়, যারা আব্রু হরণ বিরোধী বক্তব্য দেয়, সেই সমস্ত মানুষগুলো আমার এই ছোট্ট শিশু কন্যার উপরে, নেকড়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়বে। আমি বাবা হয়ে এই দৃশ্য কি করে সহ্য করব? তাই আমি জীবন্ত কবর দিয়ে গেলাম। রসুলের কাছে যখন এই কথাগুলো বর্ণনা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে ঝরে পানি ঝরে পড়েছে, দাড়ি মোবারক ভিজে গেছে। আর ওই সাহাবী তখন তার ওই পূর্বের এই দৃশ্যটি বর্ণনা করেছেন। আমার সম্মানিত উপস্থিতি, এই জন্য এইটাকে জাহিলি যুগ বলা হয়। সে সমাজে শিক্ষিত লোক ছিল, কিন্তু যা বলতো কাজ করতো উল্টা। নেতারা ছিল, যা বলতো কাজ করতো তার উল্টা, সবকিছু উল্টা করতো। এই জন্য ওই সমাজটাকে আমরা জাহিলি যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, হিংস্রতার যুগ আমরা বলে থাকি। ওই সমাজের মানুষ ফরিয়াদ করেছিল, রব্বুল আলামিন, আমাদের সমাজে সব শ্রেণীর মানুষ আছে, কিন্তু এমন একজন ব্যক্তি, এমন একজন নেতা, এমন একজন গাইডলাইনার নেই যার কথা শুনলে আমরা দুনিয়ায় শান্তি পাবো এবং পরকালীন মুক্তি পাবো। এমন একটা লোক আল্লাহ তুমি আমাদের মাঝে দান করে দাও। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন, কোরআন এসেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের জন্য এই সুসংবাদ দিয়ে সমস্ত মানুষের জন্য আমি নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালাম। তিনি ধীরে ধীরে শিশু কিশোর ছাড়িয়ে যখন যুবক হলেন, এই সমাজের এই দৃশ্য দেখার পরে তিনি যুবকদেরকে একত্রিত করে এবং মুরব্বীদেরকে সামনে রেখে একটি সংগঠন করেছিলেন, তার নাম হচ্ছে হিলফুল ফুজুল। এখান থেকে কার্যক্রম রসুল শুরু করেছিলেন। সম্মানিত শুভানুধ্যায়ী বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই সমাজের যুবক শ্রেণীরা এখানে সেই হিলফুল ফুজুল করেছে। আমি আপনাদের সাথে একটু তুলনা করে দেখিয়ে দিতে চাই। সেই সমাজে নারীদের মর্যাদা কম ছিল, একের পর এক বিয়ে করত। আর আজকের সমাজে 4 বছরের ছোট্ট কিশোরী কন্যার আব্রু হরণ করে গলা চেপে হত্যা করে পুকুরের পানার ভিতরে রেখে দিয়েছে। ওই জাহেলি যুগের কেউ যদি দেখতো তাহলে বলতো আমাদেরকে তোমরা জাহেল বলো, কিন্তু তোমাদের মতো এত নিকৃষ্ট ছিলাম না যে ছোট্ট কিশোরীকে হত্যা করতে হবে। তাহলে সেই সমাজের চাইতে আজকের সমাজটা আরো বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছে। সেই সমাজের মানুষ একে অন্যরা পারস্পরিক মারামারি করত, গন্ডগোল করত। আজকের সমাজে একজন বাংলাদেশের একজন এমপিকেও ছাড় দিচ্ছে না, তাকে টুকরা টুকরা করে এমন করেছে যার কন্যা হাজারি করছে। এক টুকরো গোস্ত পাইলেও শুয়ে জানাজা করতাম, এটা জাহিলি যুগেও ছিল না। এই জন্য আজকের সমাজে সেই জাহিলি যুগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। আজকের সমাজে একটা বালিশ কেনা হচ্ছে লক্ষ লক্ষ টাকায়, একটা পর্দার কাপড় কেনা হচ্ছে কোটি টাকায়। একজন এসিলান কিংবা একজন নায়েব, তাকে 8,000 10,000 টাকা ঘুষ না দিলে মিউটিশন হচ্ছে না। রেজিস্ট্রারকে লাখে 1,000 টাকা পরিমাণ উৎকোষ না দিলে জমি রেজিস্ট্রি হয় না। সুতরাং সেই জাহিলি যুগের চাইতে সবচাইতে বড় জাহিলি যুগ হচ্ছে এখন। সেই রসুল যখন তার যুবকদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে সেই হিলফুল ফুজুল করেছিল, আজকের এই বড় জাহিলি যুগেও, আজকের বড় এই অসভ্য যুগেও, আজকের এই বর্বরতার যুগেও এই যুবকরা যে এগিয়ে এসেছে, আজকে সবাই আমরা একযোগ হয়ে রসুলের সেই কাজটাকে আগায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে সেই অনুরোধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যুবকদেরকে নিয়ে একত্রিত করার উদ্দেশ্য ছিল আজকের যুবক আগের দিন মুরব্বী হবে, তারা এই সমাজটাকে পরিবর্তন করবে, সুন্দর করবে। ঠিক আমাদেরকে আজকের সেই একই কথা হোক যে আমরা আজকের যুবকরা যেখানে এসেছি, এরাও এই কিছুদিন পরে এই সমাজের নেতৃত্ব দেবে। সুতরাং তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করব, সহযোগিতা করব। আগামী দিন তাহলে যোগ্য নেতৃত্ব আমরা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই কাজ কি শুধু রাসূল একা করেছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত নবী রাসূলগণ এই কাজ করে গিয়েছেন। সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওম উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহি গায়রু। নূহ আলাইহিস সালাম এই একই কাজ করেছেন, এই দিনের কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষের ভালো কাজ করেছেন, আর বলেছিলেন আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তোমরা আসো, আমার গোত্ররা জাতিরা তোমরা চলে আসো। হুদ আলাইহিস সালাম একই কথা বলেছেন,
শুআয়ব আলাইহিস সালাম একই কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো আরো বলেছেন সূরা বাকারার 129 নম্বর আয়াতে, যে বলা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। যারা রাসূলের অনুসারী হবে, আল্লাহর বান্দা হবে, তাদের বিশেষ কয়েকটি কাজ এখানে বলা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তারা মানুষের কাছে ব্যাপকভাবে কোরআন তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কোরআনের প্রশিক্ষণে প্রশিক্ষিত করবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের নিজেদেরকে এমন পরিশুদ্ধ করবে যে কোনো সময় তারা মৃত্যুবরণ করবে। এই জন্য তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বত্রই পরিশুদ্ধ থাকবে। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি সম্পর্কিত সূরা সফফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি রসুলকে পাঠিয়েছি, দ্বীনে হক দিয়ে পাঠিয়েছি, সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি, আমাদেরকে উদ্দেশ্য করে এই কাজ আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মনে করতে পারি এই কাজ কি আমরা একা একা করব? হলফুল ফুজুল, হিলফুল ফুজুলের মতো একটি সংঘবদ্ধ হব কেন, কিংবা অন্য কোনো একটি সংঘবদ্ধ প্ল্যাটফর্মে করব কেন? আমরা নিজেরা একা একা তো করতে পারি। আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা সফফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে হয়ে এই কাজ আমাদেরকে করে যেতে হবে। যদি আমরা না করি, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলি তাগুত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এক আল্লাহর পথে তারা থাকবে, আল্লাহর পথে কাজ করবে, আল্লাহর পথে লড়াই করবে, আর না হয় তারা তাগুতের পরে কাফেরের পথে থাকবে, মাঝখানে কোনো পথ নেই। আমার সম্মানিত উপস্থিতি, তাই আজকে আপনাদের কাছে অনুরোধ করি, আসুন সেই আল্লাহ তাআলার কাজ করার জন্য, সেই দিনের কাজ করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। এই ভালো কাজ করার জন্য আমাদের জীবন বাজি রেখে হলেও করতে হবে। একটি নেতা, একটি দায়িত্বশীল তৈরি করতে পারলেই আমরা অনেকটা সফল হব ইনশাআল্লাহ। যেমন এক সময়ের যিনি মধ্য মাতাল খুনি ছিলেন, আল্লাহ রসুলের সঙ্গে স্পর্শ এসে সোনার ওমরে পরিণত হলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে থাকতে তাকে জান্নাতি ওমর ঘোষণা দিলেন। সেই ওমর যখন এই যুবক ভালো নেতা যখন তৈরি হয়ে গিয়েছে, যখন রাষ্ট্র দায়িত্ব বসেছে, তখন তিনি যাচ্ছেন, পথ দিয়ে যাচ্ছেন, একজন এসে দৌড়ে এসে বলছেন যে আমিরুল মুমিনিন, আমার একটি প্রশ্ন আছে। আমিরুল মুমিনিন বললেন, প্রশ্নটি করো। বললেন, ওই ব্যক্তি তখন বলল যে আমিরুল মুমিনিন, আপনার কাঁধ থেকে কলসটি আগে নামান। তখন আমিরুল মুমিনিন কাঁধ থেকে কলসটি বুকের কাছাকাছি রাখলেন, বললেন, এবার তোমার প্রশ্ন করো। তখন ওই ব্যক্তি বলল যে আমিরুল মুমিনিন, আপনার কলসটি নামান। তখন তিনি উরোর উপরে রাখলেন, বললেন যে আমিরুল মুমিনিন, আমার আগে প্রশ্ন হচ্ছে যে আমি আপনার কলসটি নামাতে বলছি, অথচ আপনি কলসটা কেন নামাচ্ছেন না? এইটা আগে প্রশ্ন, উত্তর দেন, তারপরে আমার প্রশ্ন করব। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দেখভাল, তিনি বললেন, দেখো, আমি আমার বাড়ির প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে এক কলস পানি নিয়ে যাচ্ছি। এই কলসের তলা দিয়ে একটু ছিদ্র আছে, ঝিরঝির করে পানি পড়ছে, কলসটি ঘামছে। যদি আমি এই মাটিতে রাখি, জানি না এই জায়গাটি কার, এখান থেকে কিছু বালুকণা যদি এই কলসে লেগে আমার বাড়িতে যে আমার সম্পদে পরিণত হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস, ওমর কি জবাব দেব? এই জন্য আমি এই কলসটি মাটিতে রাখতে পারছি না। ওই ব্যক্তিটি তখন বলল, আমিরুল মুমিনিন, আমার প্রশ্নের উত্তর শোনার আর প্রয়োজন নেই, আমি প্রশ্নের উত্তর শুনতে এসেছিলাম। আমার বাগান আর একজনের বাগান, নহর, মাঝখান দিয়ে নহর ভাঙতে ভাঙতে অন্য লোকের বাগান ভেঙে আমার ভিতরে সংযুক্ত হয়ে গিয়েছে, অনেক সম্পদ বেড়ে গিয়েছে। এই সম্পদটি কার হবে এইটা জানার জন্য আমি এসেছিলাম। সামান্য এক মুষ্টি বালি কলসের তলায় লেগে যদি আমিরুল মুমিনের না হতে পারে, তাহলে এই বাগান আমার কি করে হয়? এই প্রশ্নের উত্তর খোঁজার আমার আর প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, এই যোগ্য নেতৃত্ব হেলফুল ফুজুলের মাধ্যমে, আপনাদের সংস্পর্শে, আপনাদের সহযোগিতায় এই যোগ্য নেতৃত্ব এই অঞ্চলে
তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যে প্রচেষ্টা করছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং এই সংগঠনকে উত্তর আরো বেশি এগিয়ে যাক আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নামাজের সময় আগত। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।